কখনো কখনো বাস্তবে ঘটে যাওয়া কিছু ঘটনা এতটাই অবিশ্বাস্য হয় যে শুনলে মনে হয় এটা বুঝি কোনো সিনেমার গল্প। কিন্তু আজকের ঘটনা কোনো কল্পকাহিনী নয়, এটা তৈরি হয়েছে একটি সত্য ঘটনা অবলম্বনে। আর সেই সত্য ঘটনা থেকেই তৈরি হয়েছে আজকের মুভি দি ওয়েব। শুরুতে ঘটনা একদম সাধারণ মনে হলেও এরপর যা ঘটতে থাকে সেটা পুরো ঘটনাকে অন্যরকম করে দেয়। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক দি ওয়েব মুভির আসল গল্প। সিনেমার শুরুতে দেখানো হয় নরওয়ের একটা পাহাড়ি এলাকায় অনেক বছর আগে ভয়ঙ্কর পাহাড় ধস নেমেছিল। সেই দুর্ঘটনায় অনেক মানুষ মারা যায়। এরপর থেকে এলাকাটাকে সারাক্ষণ নজরদারিতে রাখা হয়। এরপর আমাদের পরিচয় হয় ক্রিসের সঙ্গে। পেশায় সে একজন জিওলজিস্ট। পাহাড়গুলোর উপর নজর রাখাই হলো তার কাজ। সেদিন ছিল ক্রিসের চাকরির শেষ দিন, কারণ পরিবার নিয়ে সে অন্য শহরে চলে যাচ্ছে। তবে তার স্ত্রী ইউডুন তখন তার সঙ্গে যেতে পারছিল না, কারণ সেদিন রাতে হোটেলে তার ডিউটি ছিল। তাই সে পরে তার সঙ্গে যোগ দেবে। এরপর সিন চলে যায় ক্রিসের অফিসে। সেখানে সহকর্মীরা ছোট করে তাকে বিদায় জানায়। ঠিক তখনই খবর আসে পাহাড়ে লাগানো দুটো মনিটরিং সেন্সরের সিগন্যাল হঠাৎ বন্ধ হয়ে গেছে। কথাটা শুনে ক্রিসের মনে সন্দেহ জাগে, কিন্তু তার বস বিষয়টা তেমন গুরুত্ব দেয় না। এরপর ক্রিস বাড়ি ফিরে আসে এবং তার ছেলে মেয়েকে নিয়ে রওনা দেয়। অন্যদিকে ইউডিন চলে যায় হোটেলে। কিন্তু পথে যেতে যেতে হঠাৎ ক্রিসের মনে আবার সন্দেহ জাগে। তাই সে আর দেরি না করে গাড়ি ঘুরিয়ে আবারও অফিসের দিকে রওনা হয়। তারপর গাড়িতে তার ছেলে মেয়েকে রেখে সে অফিসের ভিতরে ঢুকে যায়। অফিসে ফিরে সে সহকর্মীদের নিয়ে পাহাড়টা আবার পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়। কিন্তু তখনও কেউ বুঝতে পারেনি কয়েক মিনিট পর তাদের সামনে কত বড় বিপদ অপেক্ষা করছে। এরপর ক্রিস আর তার এক সহকর্মী হেলিকপ্টারে করে পাহাড়ের ফাটলটা দেখতে যায়। পরীক্ষা করতে গিয়ে তারা দেখে পাহাড়ে লাগানো মোটা স্টিলের তার ছিঁড়ে গেছে। এটা দেখে ক্রিস বুঝতে পারে সামনে বড় একটা বিপদ আসছে। সে দ্রুত সবাইকে বলে এখনো সবাইকে সতর্ক করা দরকার, কিন্তু কেউ তার কথা গুরুত্ব দেয় না। হতাশ হয়ে ক্রিস আবার অফিস থেকে বেরিয়ে আসে। গাড়িতে এসে দেখে তার ছেলে মেয়ে গাড়িতে নাই এবং সেখানে একটা চিরকুট ঢাকা। সেখানে লেখা ছিল, আমরা অপেক্ষা করতে করতে অনেক বোর হয়ে গেছিলাম, এই জন্য আমাদের মায়ের কাছে ফোন করছি, আমাদের মা আমাদেরকে নিয়ে গেছে। এটা দেখে ক্রিস হোটেলের দিকে রওনা হয়। অন্যদিকে হেড অফিস হঠাৎ একের পর এক অস্বাভাবিক সিগন্যাল আসতে শুরু করে। বিষয়টা নিশ্চিত হতে আরভিড আর জেকব আবারও পাহাড়ে ফাটলটা পরীক্ষা করতে চলে যায়। কিন্তু সেখানে গিয়ে পরিস্থিতি আরো খারাপ হয়ে যায়। পাহাড় ধসে পড়া শুরু হয়ে যায়। তারা কোনো মতে বের হওয়ার চেষ্টা করছে। জেকব বেঁচে ফিরলেও আরভিড সেখানেই মারা যায়। এদিকে ক্রিসও বুঝতে পারে আর সময় নাই। সে হেড অফিসে ফোন করে দ্রুত জরুরি সাইরেন বাজাতে বলে। কয়েক সেকেন্ডের মধ্যে পুরো এলাকা জুড়ে সাইরেন বেজে ওঠে। ঘুম থেকে উঠে সবাই প্রাণ বাঁচাতে দৌড়াদৌড়ি শুরু করে দেয়। আর ক্রিস ফোন করে ইউডিনকে বলে, আমাদের হাতে বেশি সময় নাই, যেভাবে হোক উঁচু জায়গায় চলে যেতে হবে। আমাদের হাতে মাত্র 10 মিনিট টাইম আছে। তারপর আমাদের দেখানো হয় সবাই ছোটাছুটি করছে, সবাই উঁচু জায়গায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছে। অন্যদিকে ইউডুন হোটেলে প্রত্যেকটা রুমে গিয়ে সবাইকে দ্রুত বেরোতে বলে। ঠিক তখনই তার মনে পড়ে তার ছেলেকে কোথাও দেখা যাচ্ছে না। পরে সে জানতে পারে তার ছেলে বেসমেন্টে আছে। তাই আর দেরি না করে সে আবার হোটেলের ভিতরে ছুটে যায়। এদিকে ক্রিস মেয়েকে নিয়ে উঁচু জায়গার দিকে দৌড়াতে থাকে। কিন্তু পথে সে দেখ এক মহিলা দুইটা গাড়ির মাঝে আটকে আছে। এক মুহূর্ত দেরি না করে সে নিজের মেয়েকে আশেপাশের লোকদের সঙ্গে উঁচু জায়গায় চলে যেতে বলে। এরপর সে মহিলাটিকে বাঁচাতে এগিয়ে যায়। অনেক কষ্ট করে মহিলাকে বের করে আনতেই সামনে ভয়ঙ্কর একটা ঢেউ ধেয়ে আসতে শুরু করে। আর কোনো উপায় না দেখে ক্রিস মহিলাকে নিয়ে পাশের একটা গাড়ির ভিতর ঢুকে পড়ে। পরের মুহূর্তে বিশাল সেই ঢেউটা গাড়ির উপর আসতে পড়ে। কয়েক সেকেন্ডের মধ্যে পুরো এলাকাটা পানিতে তলিয়ে যায়। কিছুক্ষণ পর ক্রিসের জ্ঞান ফিরলে সে কোনো মতে গাড়ি থেকে বেরিয়ে আসে। তখন সে দেখে যে মহিলাটাকে বাঁচানোর জন্য সে এত চেষ্টা করছিল সে আর বেঁচে নাই। চারিদিকে তখন শুধু ধ্বংস আর ধ্বংস। তারপর সে তার মেয়েকে খুঁজতে খুঁজতে উপরের দিকে যেতে থাকে। কিছুক্ষণ খোঁজার পর সে নিজের মেয়েকে নিরাপদে খুঁজে পায়, কিন্তু স্ত্রী আর ছেলেকে কোথাও পাচ্ছে না। তাই সে তাদের খুঁজতে আবারও বেরিয়ে পড়ে। অন্যদিকে ইউডুন তার ছেলেকে নিয়ে হোটেল থেকে বের হতে দেখে ঢেউটা একেবারে সামনে চলে এসেছে। তাই তারা আবারও হোটেলের ভিতরে গিয়ে বেসমেন্টে আশ্রয় নেয়। কিন্তু তাদের সাথে থাকা একটা মহিলা সেখানে মারা যায়। বেসমেন্টের দরজা বন্ধ হওয়ার আগে সেই ঢেউটা তাকে নিয়ে চলে যায়। এদিকে ক্রিস তার স্ত্রীকে নিয়ে খুঁজতে খুঁজতে সে বাসটার কাছে পৌঁছে যায়। কারণ ইউডিন বলেছিল তারা বাসে করে নিরাপদ জায়গায় পৌঁছে যাবে। বাসের ভিতরে ঢুকে সে একের পর এক মরদেহ দেখতে শুরু করে। কাঁপা কাঁপা হাতে সে সবার মুখ দেখতে শুরু করে। সেখানে দেখে যে তার ছেলে মেয়ে কোথাও খুঁজে পায় না। এটা দেখে তার মনে একটু আশা জাগে। এরপর সে দ্রুত হোটেলের দিকে রওনা দেয়। অন্যদিকে বেসমেন্টে পানি ধীরে ধীরে বাড়তে থাকে। তখন সেই মহিলার স্বামী মানসিকভাবে ভেঙে পড়ে। সে মনে করছিল তার স্ত্রীর মৃত্যুর জন্য ইউডুন এবং তার ছেলে দায়ী। একসময় সে তাদেরকে ডুবিয়ে মারার চেষ্টা করে, কিন্তু ছেলেকে বাঁচাতে গিয়ে বাধ্য হয়ে ইউডুন সেই লোকটাকে পানির নিচে চেপে ধরে মেরে ফেলে। এদিকে ক্রিস হোটেলে পৌঁছে পাগলের মতো তার স্ত্রী আর ছেলেকে খুঁজতে থাকে।
কিন্তু কোথাও তাদের খুঁজে না পেয়ে সে ভেঙে পড়ে। রাগ আর হতাশায় সে পাশে থাকা একটা লোহার পাইপে জোরে জোরে আঘাত করতে থাকে। বেসমেন্টে আটকে থাকা ইউডুন আর তার ছেলে সেই শব্দ শুনতে পায়। তখন তারাও ভেতর থেকে পাইপে আঘাত করে শব্দ শুরু করে। শব্দ শুনে ক্রিস বুঝতে পারে তারা বেসমেন্টে আটকে আছে। এক মুহূর্ত দেরি না করে সে পানির নিচে ডুব দেয় এবং দরজার সামনে আটকে থাকা ধ্বংসস্তূপ সরিয়ে দেয়। অন্যদিকে ইউডুন আর তার ছেলের ভেতর থেকে দরজা খোলার চেষ্টা করছিল। শেষ পর্যন্ত দরজাটা খুলে যায়। ক্রিস প্রথমে ইউডুনকে বাইরে বের করে আনে। এরপর আবার নিজের ছেলেকে বাঁচানোর জন্য পানিতে ডুব দিয়ে তার ছেলের কাছে চলে যায়। ছেলেকে বের করে আনতে পারলেও অক্সিজেনের অভাবে ক্রিস নিজে অজ্ঞান হয়ে যায়। তখন ইউডুন আর তার ছেলে মিলে ক্রিসকে বাঁচানোর অনেক চেষ্টা করে। কিছুক্ষণ পরে ক্রিসের জ্ঞান ফিরে আসে। এরপর তারা তিনজন বাইরে বেরিয়ে আসে। এরপর তারা তিনজন তার মেয়ে যেখানে আছে সেটার উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে গিয়ে তার মেয়ে তাদেরকে দেখে তাদের দিকে দৌড়ে আসে এবং তাদেরকে জড়িয়ে ধরে। আর এই সিনের মধ্য দিয়ে আমাদের আজকের মুভিটা শেষ হয়ে যায়। তো মুভিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিন এবং এই ধরনের মুভি এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নোটিফিকেশনটি ইনেবল করে দিন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্পে। সো গাইস, এই ভিডিওটা যখন রেকর্ড করতেছি আসলে আমি এই সময় অনেক অসুস্থ। এজন্য হয়তো আপনাদের এই ভিডিওতে ভালো নাও লাগতে পারে বা একটু অন্যরকম হতে পারে।